নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা 12 HP লিস্টার ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধু, এই ইঞ্জিনটি মূলত ধান ভাঙানোর মেশিন এবং আটা চাক্কির মধ্যে লাগানো রয়েছে। এবং ইঞ্জিনটির যে মূলত সমস্যা বন্ধু, ইঞ্জিনটি কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো ফার্স্ট আমরা ট্রাই করে দেখবো যে প্রবলেমটা কোথায়, তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ ইঞ্জিনটাকে রিপেয়ার করবো। তো আসুন ফার্স্ট আমরা ট্রাই করে দেখি যে প্রবলেমটা এর কোথায়। তো দেখুন বন্ধু, ইঞ্জিনের কি সমস্যা রয়েছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু সাদা দাওয়া দিচ্ছে, কিন্তু কম্প্রেশন ধরে রাখতে পারছে না। তো আসুন বন্ধু, ফার্স্ট আগে ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নেব, তারপর দেখব কোথায় কী প্রবলেম রয়েছে। তো ফাইনালি বন্ধু, রকার আমরা খুলে নিয়েছি, এখানে বুশগুলো চেক করব, দেখুন খুব সুন্দর রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা হেড খুলে নিয়েছি, অর্থাৎ হেডের বোল্টগুলো খুলে নিয়েছি। এবার কিন্তু হেড আমরা খুলে নিলাম। কেননা বন্ধু, যদি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করি বা দেখাই, অত্যন্ত লম্বা হয়ে যাবে, কিন্তু আপনারা ফলো করবেন না। তো ফাইনালি বন্ধু আমরা হেড খুলে নিয়েছি। এবার আমরা ফলো করব যে লাইনার পিস্টন কী রয়েছে এটার। তো দেখুন বন্ধু, লাইনার পিস্টন কিন্তু প্রচণ্ড পরিমাণে কেটে গিয়েছে, অর্থাৎ পিস্টন ঠিক রয়েছে এবং লাইনার কিন্তু চতুর্দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে কেটে গেছে, যার জন্য কিন্তু সঠিক এটা কম্প্রেশন ধরে রাখতে পারছে না। এবং মেইন কথা হচ্ছে কম্প্রেশন স্ট্রোকের সময় সঠিক কম্প্রেশন এটা প্রেস করতে পারছে না। দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কেটে গিয়েছে। এবং বন্ধু, যে তেলটা সাপ্লাই হচ্ছে সে তেল দিয়ে কিন্তু পিস্টনের মাথাটা একদম ভিজিয়ে রয়েছে, অর্থাৎ পিস্টনের মধ্যে কোথাও প্রবলেম নেই। কিন্তু লাইনারটা আমরা জাস্ট ফলো করব। তো লাইনারটা কিন্তু চতুর্দিক দিয়ে কেটে গিয়েছে। তো আসুন বন্ধু, ফার্স্ট ফটাফট করে আগে এটাকে খুলে নিয়ে দেখবো যে কোথায় কী কী প্রবলেম রয়েছে ইঞ্জিনটি, যেহেতু এটা মোটামুটি 2 থেকে 2.5 বছর আগে রিপেয়ার করা হয়েছিল এবং নেক্সট এই প্রবলেমটা আসছে। তো ফাইনালি বন্ধু আমরা লাইনার খুলে নিয়েছি, অর্থাৎ ব্লক সমেত। এবার নেক্সটে বন্ধু আমরা এটার দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবলেম আমরা পেয়েছি, যে প্রচণ্ড পরিমাণে কিন্তু লুজ রয়েছে, অর্থাৎ সিয়ার ব্যারিং আমাদের চেঞ্জ করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা সিয়ার ব্যারিং খুলে নিয়েছি। খুলে নিয়ে এবার চেক করবো যে এর মধ্যে কোথায় কী প্রবলেম রয়েছে। তো ফাইনালি আমরা কানেক্টিং বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কানেক্টিং বুশ কিন্তু একদম ইজিলি বেরিয়ে আসলো, অর্থাৎ কানেক্টিং বুশের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রবলেম রয়েছে। বেসিকলি বন্ধু আমরা এটাকে চেঞ্জ করে দেবো। এবার নেক্সটে বন্ধু ফলো করবো হচ্ছে আমরা কানেক্টিং পিন কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন পিন কিন্তু একদম সফট রয়েছে, যেহেতু বন্ধু অন্ধকার জায়গা এবং ঘরের মধ্যে ইঞ্জিন রয়েছে, তো আপনাদের সঠিক কিন্তু দেখাতে পাচ্ছি না আমি। তো বাট যে প্রবলেমগুলো দাঁড়িয়েছে সে প্রবলেমগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু এই জায়গাটার মধ্যে লুজ চলে আসে, অর্থাৎ কানেক্টিংয়ের মধ্যে প্লাস তার সঙ্গে কিন্তু পিনের মধ্যে। তো কানেক্টিং বুশ আমাদের চেঞ্জ করতে হবে। এবং নেক্সট বন্ধু সিয়ার ব্যারিং কিন্তু প্রচণ্ড কেটে গিয়েছে এটার। তো আপনারা এই খোলার সময় বুঝতে পেরেছেন যে লুজটা দেখাচ্ছিল। তো নেক্সটে বন্ধু আমরা এটার কানেক্টিং বুশ চেঞ্জ করব, তারপরে হচ্ছে সিয়ার ব্যারিং চেঞ্জ করব, নেক্সটে বন্ধু লাইনার আমরা চেঞ্জ করব। তো ফাইনালি বন্ধু আমরা এটার কানেক্টিং বুশ নিয়ে এসেছি, এটা TMS কোম্পানির রয়েছে, অরিজিনাল ব্র্যান্ড। তো ফার্স্ট বন্ধু আমরা এটাকে সেটিং করব এবং স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। তো আপনারা চাইলে অন্য ব্র্যান্ডও এখানে ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমরা TMS এখানে ইজিলি পেয়েছি, কোথাও ঝামেলা হয়নি খুঁজতে গিয়ে। তো আমরা এটাকে সেটিং করব। তবে নেক্সটে বন্ধু ফার্স্ট ফলো করতে হবে আমাদের, যে এখানে সঠিক ঢুকছে কিনা। দেখুন একদম পিনের মধ্যে কিন্তু পারফেক্ট সেট হচ্ছে, কোথাও প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন একদম সুন্দর সেট হয়েছে। অনেক সময় বন্ধু বুশগুলো টাইট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু চেক করে নিতে হয়। অনেক কোম্পানির বুশের মধ্যে প্রবলেম থাকে, তো সেগুলো কিন্তু ফলো করে সেটিং করা সব থেকে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধু এটা সুন্দর রয়েছে। এবার বন্ধু এটাকে আমরা সুন্দর করে কানেক্টিং পিনের সঙ্গে ফুটোগুলো মিলিয়ে সেটিং করিয়ে দেবো। তো জাস্ট বন্ধু যেহেতু নতুন রয়েছে সেক্ষেত্রে টাইট রয়েছে, তো এবং টাইটের প্রয়োজন রয়েছে এই জায়গাটার মধ্যে। তো এইভাবে করে আমরা এখানে বাড়ি মেরে এটাকে সেটিং করব, যাতে করে টাইল গিয়ে না দাঁড়ায়। এবং বাড়ি মারার সময় বন্ধু এখানে মাথায় রাখবেন, এখানে কিন্তু কাঠ দিয়ে বাড়ি মারতে হবে, অন্যথায় যদি লোহা দিয়ে বাড়ি মারেন তাহলে কিন্তু বুশের মধ্যে অত্যন্ত প্রবলেম চলে আসে এবং কোনগুলো কিন্তু অনেকটা চ্যাপ্টা হয়ে যায়, যার জন্য কিন্তু সেটিং করতে প্রবলেম হয়ে যায়। তো এইভাবে করে কাঠ দিয়ে বাড়ি মারলে পরে কোথাও কিন্তু প্রবলেম থাকে না, অর্থাৎ বুশটা কিন্তু খুব সুন্দর করে বসে যায়। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে সেটিং করে নিয়েছি। তো আমি বন্ধু এটাতে একটা পুরনো লাইনার সেটিং করব, কেননা বন্ধু একজন মেকানিক এটাকে বাতিল করেছিল। তো আমি কোথাও প্রবলেম খুঁজে পাইনি এটার, যে কেন বাতিল করলেন উনি। তো খুব সুন্দর রয়েছে এবং কোথাও প্রবলেম নেই। টাইগার ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, অ্যান্টিফাইল। যেনারা বন্ধু লিস্টার ইঞ্জিনের কাজ করেন বা ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করেন আপনারা পাম্পসেট ইঞ্জিনে বা আপনার ধরুন আইসার ইঞ্জিনে বা আপনার লিস্টার ইঞ্জিনে, তো টাইগার ব্র্যান্ড যারা ব্যবহার করেন অ্যান্টিফাইল লাইনার, তারা আপনারা জানেন
এটা কিন্তু সুন্দর রয়েছে, কোথাও কাটেনি, তারপরে কিন্তু উনি চেঞ্জ করে দিয়েছেন। তো জাস্ট আমি এটা নিয়ে এসেছি এবং এই ইঞ্জিনে কিন্তু আমি এটাকে সেটিং করব। এবং ফাইনালি বন্ধু আমরা এটা রাবারিংগুলো চেঞ্জ করে দিয়েছি, কেননা বন্ধু রাবারিং পুরনো থাকলে অনেক সময় প্রবলেম চলে আসে, তাতে করে কিন্তু মোবিল চেম্বারে জল যাওয়ার একটা চান্স থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বন্ধু এখানে নতুন রাবারিং দিয়ে দিলাম, যাতে করে জল কখনো মোবিল চেম্বারের মধ্যে পৌঁছতে না পারে। এবার নেক্সটে বন্ধু হালকা এখানে আপনারা চাইলে অ্যানাবোনাটা ব্যবহার করতে পারেন, আবার যদি গ্রিস দিয়েও সেটিং করেন তারপরেও প্রবলেম নেই। তো জাস্ট অ্যানাবোনাটা আজকে ছিল না যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা গ্রিস দিয়ে এটাকে সেটিং করব, যাতে করে কোথাও প্রবলেম না আসে এবং সুন্দর করে এটা বসে যায়। যেহেতু পুরনো লাইনার, সেক্ষেত্রে বন্ধু এখানে কিন্তু হালকা গ্রিস দিয়ে নিলে তাহলে কিন্তু লাইনার সেটিং করার সময় খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেল। এবার হালকা কাট দিয়ে এখানে বন্ধু বাড়ি মারতে হবে, দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেল। তো জাস্ট বন্ধু যে মেকানিক এটা চেঞ্জ করেছিল আমি বুঝতে পারিনি যে উনি কী দেখে এটা চেঞ্জ করেছেন। লাইনারটা এত সুন্দর রয়েছে, তারপরে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। টাইগার ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, অ্যান্টিফাইল, অর্থাৎ বন্ধু এই লাইনারটা কিন্তু কোথাও প্রবলেম নেই। এবার বন্ধু পুরনো যে পিস্টনটা রয়েছে এই ইঞ্জিনের, সেই পুরনো পিস্টনে আমরা সেটিং করব, কেননা বন্ধু পিস্টনটা খুব সুন্দর রয়েছে। এবং বাইরে একবার বন্ধু আমি লাইনারের সঙ্গে এটা মিলিয়ে নিয়েছি, কোথাও প্রবলেম নেই, খুব সুন্দর সেটিং হয়েছে এবং বেশি লুজ নেই, যেটা পারফেক্ট লাগে সেটাই রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা একটা ডনের চুরি নিয়ে এসে, অর্থাৎ পিস্টন রিং কিন্তু আমরা চেঞ্জ করে দেবো, কেননা বন্ধু পিস্টন রিং পুরনো যেগুলো রয়েছে অত্যন্ত কেটে গিয়েছে। লাইনার যেহেতু খারাপ হয়েছে সেক্ষেত্রে অত্যন্ত কেটে গিয়েছে এবং মোবিল খাচ্ছিল। এবার বন্ধু পিস্টন রিং আমরা নিয়ে এসেছি ডনের, দেখতে পাচ্ছেন আপনারা, এবং আপনারা চাইলে এখানে অন্যান্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন, যেমন ধরুন উষা রয়েছে, কিন্তু বন্ধু যেটা অরিজিনাল পাবেন সেটা কিন্তু ব্যবহার করবেন। আমি বারবার আপনাদের সাজেস্ট করব বন্ধু, যেটা আপনারা অরিজিনাল পাবেন যে ব্র্যান্ড সেটাই ব্যবহার করবেন, কেননা বন্ধু এটা ডনের কিন্তু অরিজিনাল প্রোডাক্ট রয়েছে। তো জাস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে অরিজিনাল কীরকম করে বুঝবেন। দেখুন এখানে বন্ধু খোদাই করে লেখা রয়েছে কিন্তু পিস্টন রিংয়ের মধ্যে ডন, ঠিক আছে, একদম খোদাই করে, উপর দিকে জাস্ট লিখে দেয়নি, কিন্তু খোদাই করে লিখে দিয়েছে ডন। আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা রিংয়ের মধ্যে কিন্তু এখানে লেখা রয়েছে। তো বন্ধু অরিজিনাল ডুপ্লিকেট এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে খোদাই করে লেখা হচ্ছে অরিজিনাল, এবং যদি উপর দিয়ে শুধু কলমের মতন করে লেখা থাকে তাহলে বুঝবেন আপনারা এটা ডুপ্লিকেট প্রোডাক্ট। তো জাস্ট বন্ধু আমরা এটাকে সেটিং করে নেব এবং ফার্স্ট একবার গ্রুপগুলো মেলাবো যে গ্রুপের সঙ্গে সঠিক সেটিং হচ্ছে কি না। এটা কিন্তু অত্যন্ত মাস্ট পয়েন্ট বন্ধু, ইম্পর্টেন্ট। যদি গ্রুপের সঙ্গে লুজ আসে তাহলে কিন্তু ইঞ্জিনে 100% প্রবলেম আসবে। দেখুন মোবিল রিং থেকে শুরু করে কম্প্রেশন রিং, টপ রিং সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে এখানে সেটিং হয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধু আমরা পিস্টন রিং সেটিং করে নিয়েছি, দেখুন খুব সুন্দর সেটিং হয়েছে, এখানে কোথাও প্রবলেম নেই, লুজ টুজ কোথাও নেই। এবার নেক্সটে বন্ধু আমরা একটা সিয়ার ব্যারিং নিয়ে এসেছি, এটা হচ্ছে বিইউ অর্থাৎ বেনারা কোম্পানি রয়েছে, ইন্ডিয়ান ব্র্যান্ড, খুব সুন্দর ব্র্যান্ড। আমি বেশিরভাগ বেনারা কোম্পানির সিয়ার ব্যারিং ব্যবহার করি, এবং আপনারা চাইলে বন্ধু অন্য অন্য প্রোডাক্টও ব্যবহার করতে পারেন, জাস্ট অরিজিনাল হতে হবে। আমি বারবার বলবো বন্ধু অরিজিনাল হতে হবে। তো এটা কিন্তু বেনারা কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট রয়েছে, কেননা বন্ধু যে কোনো ইঞ্জিনে ডুপ্লিকেট প্রোডাক্ট কখনো ইউজ করবে না, তাতে করে কিন্তু পারফরমেন্স ইঞ্জিনের ভালো পাবেন না। এবং বন্ধু এই ইঞ্জিনটির ক্র্যাঙ্কশেপ মোটামুটি 2 থেকে 3 বার কাটিং হয়েছে, এবং সিয়ার বেরিংয়ের সাইজ গিয়ে দাঁড়িয়েছে 0.70। দেখুন অরিজিনাল প্রোডাক্ট আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো একবার। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে বন্ধু, দেখুন বিইউ এবং 0.70, ঠিক আছে, অরিজিনাল প্রোডাক্ট রয়েছে। অর্থাৎ বন্ধু কোনো পার্টসের মধ্যে আমি কোথাও কখনো ডুপ্লিকেট ব্যবহার করি না, যা রয়েছে অরিজিনাল, যা ভাই চেঞ্জ করবো অরিজিনাল। ডুপ্লিকেট যদি লাগাই তাহলে কিন্তু ইঞ্জিনের ভেতর পারফরমেন্স কখনো ভালো পাবেন না। এবং আমি যতগুলো বন্ধু ভিডিও দিয়েছি এবং যতগুলো আমি কাজ করি, কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমি কিন্তু ইঞ্জিনের মধ্যে ব্যবহার করি না। দেখুন খুব সুন্দর কিন্তু সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটার কানেক্টিং পিন ফাইনালি আমরা সেটিং করব। এবার বন্ধু এই জায়গাটায় দেখুন কানেক্টিং পিন যে কোনো ইঞ্জিনের মধ্যে যখন সেটিং করবেন জাস্ট এভাবে করে যাতে করে ঘুরে, যদি টাইট সেটিং করেন তাহলে কিন্তু 100% আপনাদের পিস্টনের গ্রুপ কিন্তু খারাপ হয়ে যাবে। অর্থাৎ বন্ধু কানেক্টিং পিন যে জায়গাটায় বসবে অর্থাৎ পিস্টন পিন, সে জায়গাটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এই জায়গায় যে সেটিংটা আপনারা দেখলেন, বেশি প্লে থাকাও কিন্তু চলবে না, যাতে করে সঠিক ঘুরতে পারে। তো এবার ফাইনালি বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো। আমরা সুন্দর করে চেক করে নিয়েছি, কোথাও প্রবলেম নেই। এবং বন্ধু যে কোনো ইঞ্জিনে মাথায় রাখবেন এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি কোথাও গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু 100% আপনার ইঞ্জিনে প্রবলেম আসবে। যদি বন্ধু বেশি লুজ থাকে তারপরেও প্রবলেম, যদি বেশি টাইট থাকে তারপরেও কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে বন্ধু, এটা মাথায় রাখবেন। এবার সিয়ার বেয়ারিং এবং এই কানেক্টিং পিন এবং কানেক্টিং বুশ এই জায়গাগুলো মাথায় রাখবেন। যদি বন্ধু প্লে থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড 1 নম্বর, দ্বিতীয়ত কিন্তু এই জায়গাগুলো অত্যন্ত কম্পেটেবল জায়গা এবং খুব খারাপ হওয়ার চান্সেস থাকে যদি আপনি এরকম সেটিং করেন। তো দেখুন আমি যেভাবে সেটিং করলাম এই পদ্ধতিতে আপনারা সেটিং করবেন, তাতে করে কিন্তু যে কোনো ইঞ্জিনে খুব সুন্দর করে আপনাদের
সেটিং হয়ে যাবে। তো এবার নেক্সট বন্ধু একটা সার্ক্লিপ আমরা লাগিয়ে দেবো, সার্ক্লিপ লাগিয়ে দিয়ে এটাকে সুন্দর করে সেটিং করে দেবো। দেখুন সুন্দর করে কিন্তু সেটিং হয়ে গেল। এবার উল্টো দিকে ঘুরিয়ে বন্ধু উল্টো দিকের যে সার্ক্লিপটা রয়েছে সেটাকেও আমরা চেক করে নেব, কেননা বন্ধু ইঞ্জিন চলার সময় যদি ব্যতিক্রমে কখনও সার্ক্লিপ সঠিক না বসে খুলে যায় তাহলে কিন্তু লাইনার পিস্টন একদমই ড্যামেজ হয়ে যাবে। তো এই জায়গাগুলো কিন্তু দেখতে হয় একবার বন্ধু। এবার নেক্সটে টপ সাইডের যে আমাদের সিয়ার বেরিংটা রয়েছে সেটাকেও সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। এবার বন্ধু আমরা এটাকে সেটিং করব। দেখুন হালকা মোবিল লাগিয়ে নেব ফার্স্ট। তো আপনারা যে কোনো এক সাইডে সেটিং করতে পারেন, লিস্টার ইঞ্জিনে কোথাও প্রবলেম নেই যে আমাকে এদিকেই সেটিং করতে হবে। তো জাস্ট আপনারা যে কোনো একদিকেই করতে পারেন সেটিং। জাস্ট কানেক্টিং ক্যাপের মধ্যে যে বিট দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে সেটা মিলিয়ে কিন্তু সেটিং করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা এটার সিয়ার বেয়ারিং টাইট দিয়ে দিয়েছি বোল্টগুলো। তো জাস্ট বন্ধু ভিডিও লম্বা হবে বলে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করবো আপনাদের। এবার নেক্সটে বন্ধু পিস্টনিংয়ের মুভমেন্ট আমরা সঠিক করব। তো ফার্স্ট আগে মোবিল দিয়ে নিলাম, এবার সুন্দর করে এটাকে একটু রানগুলো ঘুরিয়ে নেব যাতে করে পিস্টনিংয়ের যে বিটগুলো রয়েছে সেখানে আর মোবিল প্রবেশ করতে পারে। এবার বন্ধু পিস্টনিংয়ের পজিশান আমরা সেটিং করব। তো পজিশান এটা 5 গ্রুপে রয়েছে। তো লিস্টার ইঞ্জিনে বেসিক্যালি 5 গ্রুপেই হয়। তো আপনারা চাইলে বন্ধু যে কোনো একদিকে দিতে পারেন। মেনলি হচ্ছে মোবিল রিংয়ের 2টি মুখ যে রয়েছে সেই মুখ 2টা আলাদা আলাদা এবং উপরে যে 3টি কম্প্রেশন রিং রয়েছে সেটার মুখ 3টি আলাদা, ঠিক আছে। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং পিস্টনিংয়ের পজিশান সঠিক করে নিয়েছি। এবার বন্ধু ব্লক অর্থাৎ বন্ধু লাইনার সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু রয়েছে আমাদের হেড গ্যাসকিট। আমরা একটা কমল কোম্পানি নিয়ে এসেছি, অরিজিনাল ব্র্যান্ড রয়েছে। তো কমলের অরিজিনাল যেটা ব্র্যান্ড সেটা কিন্তু এই প্যাকেট থাকে, আপনারা এটা মাথায় রাখবেন। এবার নেক্সটে বন্ধু এখানে সুন্দর করে বসিয়ে দিলাম এবং সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটার হেড সেটিং করব। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনটার প্রবলেম ছিল কিন্তু কম্প্রেশন লাইনের মধ্যে প্রচণ্ড পরিমাণে। জাস্ট এটা কিন্তু কম্প্রেশন ধরে রাখতে পারছিল না বলে স্টার্ট হচ্ছিল না এবং কম্প্রেশন প্রচণ্ড পরিমাণে কিন্তু লিকেজ করছিল এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু বন্ধু সিলিন্ডার কেটে গিয়েছে এবং কানেক্টিং বুশ আপনারা দেখলেন এবং সিয়ার বেয়ারিং। তো ফাইনালি বন্ধু আমরা এগুলো কমপ্লিট করে দিয়েছি। এবার নেক্সটে বন্ধু পুশ রড এবং রকার মিলিয়ে বন্ধু আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো আজকে এই পর্যন্তই বন্ধু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।